আপনি কি একজন গৃহিণী সংসার চালিয়েও কিভাবে টাকা জমাবেন বুঝতে পারতেছেন না? আজ ভিডিওটা তাহলে আপনার জন্য। বাজারে বাজেট আগে ঠিক করুন। সপ্তাহে বা মাসের জন্য একটি নির্দিষ্ট বাজেট বানিয়ে সেই অনুযায়ী খরচ করুন। অযথা কোনো টাকা খরচ করবেন না এবং প্রতিদিন 20 থেকে 50 টাকা করে জমান, যাতে একসময় আপনার কাজে লাগে। দেখবেন মাস শেষে একটা অ্যামাউন্ট পাবেন। একটা কথা মনে রাখবেন, ছোট স্বপ্ন একদিন বড় স্বপ্ন হয়ে যায়। এবং আপনি অবসর সময়ে হাতে সেলাই কাজ করা এবং হস্তশিল্প, বাঁশের কাজ করতে পারেন, ম্যাক্রামের কাজ করতে পারেন। এগুলা দিয়ে আপনি আপনার নিজের গৃহিণীদের জন্য, আপনি আপনার সন্তানের জন্য কিছু করতে পারবেন এবং আপনি নিজের জন্য কিছু একটা অ্যামাউন্ট জমা রাখতে পারবেন। দিন শেষে কোথায় কত টাকা খরচ হলো এবং কোথায় কত টাকা খরচ করতে হবে তা নিয়ে একটা জরিপ করে রাখুন এবং আপনি ওইটা দিয়ে একটা হিসাব করুন। এবং বাজার করার সময় পরিমাণ মতো বাজার করবেন, কখনো অপচয় করবেন না। সংসারে যদি মেয়েরা যদি সংসারে অপচয় না করে তাহলে কখনো অপচয় হয় না। যদি আপনি আপনার নিজের দিক থেকে চান কিছু করতে, অবশ্যই ইনশাআল্লাহ আজ থেকে শুরু করুন। আপনি আপনার সঞ্চয় যদি করে থাকেন তাহলে আপনার লাভ। আমি প্রতি মাসে 5 থেকে 6,000 টাকা ইনকাম করি। সেটা হলো আমি ম্যাক্রামের কাজ করি এবং আমার ফেসবুক পেজে ভিডিও দেই এবং আমি সেলাই কাজ করি। আমার খাতা এবং বিভিন্ন হুক আর্ট এগুলো সেলাই কাজ করে আমি প্রতি মাসে 3 থেকে 4,000 টাকা ইনকাম করতে পারি। ইনশাআল্লাহ আপনিও পারবেন যদি আপনি চেষ্টা করেন। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন আর একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কাছে কি ভালো লাগলো কিনা। দয়া করে একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবেন। আপনার একটা লাইকে আমার অনুপ্রেরণা।